সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বালিশ বাড়ি খেলা শুরু হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। ইতিমধ্যে আমাদের উদ্বোধক বালিশ বাড়ি খেলার উদ্বোধন শুরু করে দিচ্ছে এবং সেই সাথে শুরু হয়ে গেল গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা বালিশ বাড়ি খেলা। এখন তারা খেলার জন্য প্রস্তুত এবং রেফারির বাঁশির ধ্বনিতে শুরু হয়ে গেল বালিশ বাড়ি খেলা এবং দেখি কে জয় হতে পারে এবং কে পরাজয় গ্রহণ করে। কে জয় হতে পারে আজকে বালিশ বাড়ি খেলায়? রুইস বনাম সেন্টো। দেখি কে জয় হতে পারে আজকের বালিশ বাড়ি খেলায়। এবং তারা কিন্তু নিয়ম অনুযায়ী খেলছে না, তারা জায়গার মতো চুপচাপ বসে আছে। লড়াই করেন এবং কাছে যে প্রতিপক্ষকে আক্রমণ করতে হবে। সেই সাথে আমাদের সেন্টো মিয়া আজকের বালিশ বাড়ি খেলার বিজয়ী এবং তার সাথে আবার দেখা হবে সেমিফাইনালে। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। বাহাদুর বনাম মোহাম্মদ আলী। দেখা যাক বাহাদুর জিতে না মোহাম্মদ জিতে। তাদের মধ্যে খেলা শুরু হয়ে গেছে এবং তারা প্রথমেই টানটানোর মাধ্যমে বাইরে বাড়ি শুরু করেছে। দেখি কার বাড়ি কত আঘাত। তারা হাই হাই খুশি। দেখা যাক বাহাদুর জিতে না মোহাম্মদ জিতে। দেখি তাদের মধ্যে কে জিততে পারে আজকের বালিশ বাড়ি খেলার দ্বিতীয় ইনিংসে। মোহাম্মদ বনাম বাহাদুর। দেখি বাহাদুর তার বাহাদুরিতে জিততে পারে নাকি মোহাম্মদ তার মোহাম্মদ আলী জিততে পারে। টানটান উত্তেজনার মাধ্যমে শুরু হয়ে গেছে বালিশ বাড়ি খেলা। প্রতিপক্ষের আক্রমণ ভালো এবং বিপক্ষ দল ভালো আক্রমণ করছে। দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে অনেক। মোহাম্মদ এবং বাহাদুরের মধ্যে টান উত্তেজনা খেলা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে ঘায়াল করতে পারেনি, দুইজনই মাঠে টিকে আছে। দেখা যাক লাস্ট মুহূর্তে কে জয় হতে পারে এবং কে পরাজয় গ্রহণ করে। তাদের মধ্যে টান উত্তেজনা খেলা হচ্ছে। দেখে সে জিততে পারলো না, মোহাম্মদ জিতে গেছে দ্বিতীয় ইনিংসের খেলা। দেখা যাক লাস্ট মুহূর্তে কে জয় হতে পারে। তৃতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে এবং প্রথম বাড়িতে আশরাফুল নক আউট হয়ে গেছে প্রতিপক্ষের কাছে। দেখা যাক চতুর্থ ইনিংসে কে জয় হতে পারে। চতুর্থ ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। চতুর্থ ইনিংসে জিহাদ বনাম আলমগীর, কিন্তু আলমগীর একেবারেই সে প্রতিঘাত হয়ে গেছে জিহাদের কাছে। প্রথম ইনিংসে খেলার পর দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে সেমিফাইনাল। সেমিফাইনালে 4 জন গেছে এবং 4 জনের ভিতরে দেখি কে জয় হতে পারে। দেখা যাক তাদের মধ্যে কে ফাইনালে যাইতে পারে এবং ফাইনাল ম্যাচটি খেলতে পারে। তাদের টান উত্তেজনার খেলাটি কেমন হয়। দুইজনই খুব মারকুটু ভাবে এগিয়ে যাচ্ছে, প্রতিপক্ষ এবং বিপক্ষকে আক্রমণ করছে এবং দর্শকদের খুব আনন্দ হচ্ছে। করছে সংঘর্ষ না, বালিশ বনাম শরীরে সংঘর্ষ হচ্ছে না, বালিশে বালিশে সংঘর্ষ হচ্ছে। হ্যাঁ, বালিশ এবং শরীরে সংঘর্ষ হচ্ছে। দেখি লাস্ট মুহূর্তে কে জয় হতে পারে বালিশ বাড়ি খেলাতে। বা দুইজনের টান উত্তেজনায় খেলা শুরু
শুরু হয়েছে এবং পাল্টা উত্তেজনা চলছে মোহাম্মদ আলী বনাম সেন্টুর সাথে। মোহাম্মদ আলী বনাম সেন্টুর সাথে পাল্টা উত্তেজনার মাধ্যমে মোহাম্মদ আলী পরাজয় হয়ে গেল এবং সেন্টু ফাইনাল ম্যাচের জন্য আসনটি গ্রহণ করেছে। সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে খেলছে জিহাদ এবং জুবায়ের। জিহাদ এবং জুবায়ের তাদের নামের মধ্যে অনেক মিল আছে। জিহাদ এবং জুবায়ের, দেখা যাক ফাইনালে কে যাইতে পারে, জিহাদ নাকি জুবায়ের। তাদের মধ্যে টান উত্তেজনার মাধ্যমে খেলা হচ্ছে এবং শেষমেশে দুইজনে এলিমিনেট হয়ে গেছে। শেষমেশে দুইজনে এলিমিনেট হয়ে গেছে। দেখা যাক আমাদের বিচারকেরা কি বলে। বিচারকের সিদ্ধান্ত হলো তারা আবার পুনরায় খেলবে, যেহেতু তারা দুইজনে একসাথে হেরে গিয়েছে, সেক্ষেত্রে তারা পুনরায় আবার খেলবে এবং এর মাধ্যমে কে ফাইনালে আসন গ্রহণ করবে এবং ফাইনালে খেলতে পারবে, জিহাদ নাকি জুবায়ের। দেখা যাক লাস্ট মুহূর্তে কি হয়, জিহাদ জিতে না জুবায়ের জিতে এবং খেলাটি শুরু হয়ে গেছে। শেষ পেশা জুবায়ের ফাইনাল ম্যাচের জন্য সিলেক্টেড হয়েছে এবং ফাইনাল ম্যাচে তিনি খেলবেন প্রতিপক্ষ সেন্টুর সাথে।